কোরআনে কারীম জানিয়েছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর সুবহানাল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 24 নম্বর উপর 100 204 নম্বর আয়াত বলছি, পাবনাবাসী ও মাহমুদপুর এলাকার মানুষ বিবেক দিয়ে চিন্তা ফিকির করো। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, তখন তোমরা ফাসতামিউ শ্রবণ করো, ওয়া আনসিতু চুপ করে নির্চুপ হয়ে যখন কোরআন বোঝার জন্য চেষ্টা করো। আমি আল্লাহ ডাকতে বলছি, শোনার সাথে সাথে নিশ্চুপ হয়ে যারা শুনবে, আমি আল্লাহর আকাশ থেকে বৃষ্টি যেমন ঝরঝর করে পড়ে, আমার রহমত তোমাদের উপরে সেইভাবে পড়তেই থাকবে। কোরআনের মাহফিল যেদিন থেকে 3 তারিখ হয়েছে, ওই দিন থেকে আমার আল্লাহ রহমতের বৃষ্টি ঝরাতেই আছেন যতক্ষণ মাহফিল চলবে। নবীজি বলেন যে কোরআনের মাহফিল যেখানে কোরআনের আলোচনা হয়, ওই মাহফিলটা 40 দিন পর্যন্ত ওই মাটি পর্যন্ত সাক্ষ্য দেয়, ওই এলাকার কবরগুলো কোরআনের জন্য আমার আল্লাহ মাফ করে দেন। কোন কবরে যদি আযাব হয়ে যায়, 40 দিন কোরআনের মাহফিল হলে ওই এলাকায় 40 দিন কবর আযাবগুলো আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এটা কোরআনের বরকত। কোরআন এত বড় কিতাব, আল্লাহ এই জন্য ডাকতে বলেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, হে নবী আমার দয়া করুণা যদি আপনার পরে না থাকতো, পৃথিবীর একদল মানুষ লাহাম্মা তাইফাতুম মিনহুম, আপনাকে অবশ্যই ভুল দেখিয়ে দেখা নিয়ে দিত, ভুল রাস্তা দেখিয়ে দিত। আবু জাহেল কিন্তু বারবার বিশ্ব নবীকে ভুল রাস্তা দেখিয়েছেন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের ইবাদত করেন, আমরা আপনার ইবাদত করব, ভাগাভাগি করে নিয়ে আপনি নেতা হতে চান। কিন্তু কোরআনে কারীম আসার সাথে সাথে মুহাম্মদ বুঝতে পেরেছে এটা দুনিয়ার আইন চলবে না, একমাত্র আমার আল্লাহর বিধান দিয়ে আমাকে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন আমরা এই পৃথিবীতে আছি কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সোনার ভাইরা আমার, এই জন্য কোরআনে কারীম আল্লাহ ডাকতে বলছেন লাআল্লাকুম তুরহামুন। চুপ করে যদি শুনতে পারো, আমি আল্লাহ ডাইরেক্ট বলছি ও পাবনাবাসী, আমার আল্লাহ আপনার পুরে রহমত বৃষ্টি ঝরার মতো ঝরাতে থাকবে। তার মানে কি, মাহফিলের মধ্যে যারা বসবে এই রহমত বুঝাতেছেন, এখানে আল্লাহ রহমত বুঝিয়েছেন। এই রহমত মানে কি? এই কোরআনের মাহফিলের ভিতরে যারাই প্রবেশ করবে, আমার এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় তাদের ব্যক্তিগত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। আজ যারা আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি, বিশ্বাস করো মুসলমান, কোরআনের মাহফিলে আসার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বাড়ি যতক্ষণ পর্যন্ত আপনি ফিরে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনাদেরকে পাহারা দিতে থাকবে। আরো আসতে বলেন, আল্লাহ পাহারা দিতেই থাকবে। শুধু পাহারা দিতে থাকবে না, একজন আরেকজনের কাঁধের উপরে করে আসমান পর্যন্ত দাঁড়িয়ে গেছে, ডাকতে বলতেছে রব্বুল আলামিন তোমার এই গোলামগুলো কোরআনে কারীম শোনার জন্য আজকে এসেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, ওদের ব্যক্তিগত জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। প্রিয় ভাইরা, এখন আমরা যারা এখানে এসেছি আমাদের জীবনের লস হয়েছে না লাভ হয়েছে? এখন যারা বাজারে আছে তাদের আর আমাদের লাভ। দুনিয়ায় মানুষ লাভ খোঁজার জন্যই দৌড়ায়, ব্যবসা বাণিজ্য করতে গেলে কোথায় লাভ হবে সেই দিকে দৌড়ায়। কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় দামি জায়গা কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, যাকে বিশ্ব নবী বলেছেন, এই দিকে আমরা আসি না। চিল্লায় এখন ঠিক কিনা? বাজারে কি দেখেন এর চাইতে আরো ডবল লোক আছে।
কিন্তু কোরআনের মাহফিল আজকে নেই। যারা যুবক, যারা সব বুড়া মানুষ এখানে বসে আছে, যুবক কয়জন? যুবকরা মরবে না, এই জন্য ওদেরকে কোরআনের মাহফিলে আসার দরকার নেই। যুবকরা এখন চিন্তা করতেছে আমাদের নগদ কিছু পাওয়া যায় নাকি, ওইটা বাজারে তালাশ করতেছে। সোনার ভাইরা, আমার উদার তাহাপান জানাতে চাই যে আল্লাহ বলছেন কোরআনে কারীম আমি দিয়েছি। এই কোরআনটা এত দামি কিতাব, আল্লাহ পাক বলেন এই কোরআনে কারীম হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিতে পারে একখান কিতাব, সেই কিতাবের নাম কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কথা বারবার ডেকে ডেকে বলতেছেন, হে নবী আপনি কোন রাস্তা পেতেন না, আপনি কোনদিন রাস্তা পেতেন না। আল্লাহ পাকের পরে ডাক দিয়ে বলেন, ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুল্লুনাকা মিন শাই। ও নবী আপনি কোরআনের রাস্তায় আপনি চলেন, আপনার প্রতি রহমত আল্লাহর রয়েছে, আপনার করুণা রয়েছে, আল্লাহর ভালোবাসা রয়েছে। কোন মানুষের ক্ষতি আপনার, কোন মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আপনি মেহেরবানি করে কোরআনের রাস্তায় দিন কাটান, রাত কাটান, রাস্তা চলেন, চিল্লা এখন ঠিক কিনা? ওয়ানজালনাহু আলাইকাল কুরআনা, কি আল্লাহ বলেছেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা আমার নবীকে ডাকতে বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, ও নবী আপনার উপরে কিতাব আমি নাজিল করেছি, ওয়াল হিকমাত আমি আপনাকে জ্ঞান শিক্ষা দিয়েছি, ওয়া আল্লামাকা আপনি যা জানতেন না, মা লাম তাকুন তাআলাম আল্লাহ পাক বলেন আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি। বিশ্বনবী কোরআনে কারীম তেলাওয়াত জানতেন না, আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শিখিয়েছেন। যা পৃথিবীতে তিনি বুঝতেন না সেটা বোঝার জ্ঞান দিয়েছেন। আমরা যা জানতাম না আমাদের এই জ্ঞান দিয়ে আল্লাহ বোঝার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন। সুতরাং এই পৃথিবীতে সবার চাইতে দয়া যিনি করেছেন তিনি হলেন আমাদের রব আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের রবকে আরো জোরে। আমার ভাইরাম, সুতরাং কোরআন শরীফ হলেন সবার চাইতে আমার আল্লাহর কাছ থেকে যা এসেছে, আমার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া করুণা। আমরা যদি কোরআন না পাইতাম কোনদিন আমরা রাস্তা পাইতাম না, পথ পাইতাম না, পথভ্রষ্ট হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন পেয়ে যখন আমরা কোরআন পেয়ে গেছি, আমাদের রব যখন আমাদেরকে সাহায্যই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শুধু সাহায্য করেননি, কোরআন দিয়েছেন, কোরআন দেওয়ার পরে ইলম আল্লাহ দিয়েছেন। ইলমের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরাম, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এখন কোরআন পাবার পরে, কোরআন বোঝার পরেও যারা কোরআনের কথা মানে না, কোরআনের কথা বোঝার পরে যারা শোনে না, কোরআন থেকে দূরে থাকে, রব্বুল আলামিন তাদের বলেন ওয়া মাই ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আর সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরাম, সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা প্রথম নম্বর উপর 115 নম্বর আয়াত বলছি, আল্লাহ পাক বলেন ও মায়ুশাকির রাসূল মিন বাদিহি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা সুস্পষ্ট কিতাব এবং রাসূল আসার পরে, হেদায়েত আসার পরেও যারা এটা অনুসরণ করে না, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, নবীরা যে পথে চলে ওই পথ অনুসরণ করে না, এবং ঈমানদাররা যে পথ অনুসরণ করে ওই পথ অনুসরণ করে না, আল্লাহ পাক বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি যেদিকেই চলতে চাই সেই দিকে আমি আল্লাহ তাকে চালাবো। কথা বলেন। যারা কোরআন হাদিস পাবার পরে কোরআনের রাস্তায় চলতে চায় না, নবীদের পথে চলতে চায় না, দ্বীনের রাস্তায় চলতে চায় না,
রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি যেদিকে ওরা চলতে চায় সেদিকে আমি আস্তে তাদেরকে চালাবো। তার মানে কি, আমরা যখন আমার ভাইরা দেখবেন আমরা ছোট্টবেলায় ঘুড়ি বানায়া উড়ে দেই, উড়াইয়া দেই, ঘড়ি যত উপরে যায় তত আমরা সুতা দেই, কথা কয় না, ঘড়ি যত উপরেই যাবে তত আমরা সুতা দেই, কিন্তু ঘড়ি উপরে যাওয়ার পরে দিক দিকে দিক ফাল মারে আর বলে তোর হাতে ধরা দেব না, কিন্তু হাতে ধরা দিব না ঘড়ি যতই বলুক আমার ভাইরা, ঘড়ির মালিকের হাতে রশি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘড়ি বারবার এদিক থেকে ফাল পারে, না না তোর হাতে আর ধরা দেব না, আর ভাষায় বোঝাতে চায় আমি তোকে ধরা দেব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মা তাওয়াল্লা, যেদিকেই চলতে চাস আমি সেই দিকে চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, যদি আলটো পাল্টো করো তোকে পরিশেষে জাহান্নামে দেব। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত প্রমাণ করতেছে আমার ভাইরা, যতদিন পৃথিবীতে আছি তালটি ভাল্টি করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ মন্ত্র দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ও মানুষ, বিবেক দিয়ে চিন্তা করো, আমি আল্লাহ তোকে পৃথিবীতে পাঠানোর আগে আগে মউত বানিয়েছি, মউতকে সৃষ্টি করেছি, মউত বানানোর পরে হায়াত, আমি হায়াত সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? তার মানে হায়াতের গলার মধ্যে মউতের রশি আল্লাহ পরিয়ে পরে ছেড়ে দিয়েছে। এক কথা বলছেন না কেন? আল্লাহ বোঝাতে চায়, আমি ঘুড়ি যেমন তোর কাছ থেকে বিদায় নিয়ে দূরে চলে যায়, আমি আল্লাহ পৃথিবীতে পাঠানোর আগেই আমি আল্লাহ মউত তৈরি করেছি, মউত তৈরি করার পরে হায়াতের গলার মধ্যে রশি দিয়েছি, যেখানেই যাও এদিক ওদিক ফাল পাড়ো, আমি আল্লাহ আজরাইলকে পাঠায় তোকে শায়েস্তা করে আমার কাছে নিয়ে আসবই। বলেন ঠিক ঘুড়ির মালিক যেমন বলেন, সন্ধ্যাবেলায় উড়ে 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 বারবার বলে আমি যাব না, মালিক আস্তে আস্তে করে সুতা টেনে 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 তোর কাছে নিয়ে আসে। আল্লাহ এরকম মউতের রশি দিয়া টেনে 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 আপনার কাছে নিয়ে আসবেন। আপনি দুনিয়ায় থাকতে পারবেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এক কথা বলছেন না কারণ যেখানেই যান, সুতরাং আপনি যেদিকেই চলেন, আপনি যে রাস্তায় চলেন, আপনার রব কিন্তু খবর রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করে নাই, কোরআনে কারীম বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহু আকবার। পাবনাবাসী একটু বিবেক খাড়া করে, কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ হায়াতের রশির মধ্যে মউতের রশি যখন হায়াতের গলায় লাগে আপনাকে কবরে নিয়ে যাবে, ঠিক আপনি কবরে যাবার পরে আপনি বাঁচতে পারবেন না, কবরে যাবার পরেও আপনি বাঁচতে পারবেন না। কবরের মাটিকে আল্লাহ বলছেন, কোরআনে কারীম বলছেন, আফালা ইয়ালামু, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না, তোমরা কি ভাবো না, কবরের মাটি যখন দুই দিক ফেটে যাবে ঠিক আমার আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এক কথা বলছেন না কেন? আমাদের দাঁড়াতে হবে একজনের সামনে, তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলা লাগবে। সোনার ভাই, ভিড় ময়দানে দাঁড়ানোর পরে আল্লাহ কিন্তু আপনার দাড়ি দেখে মাফ করবে না, আপনার টুপি দেখে মাফ করবে না, আপনার লেবাস দেখে মাফ করবে না, আপনার পাগড়ির দিকে আল্লাহ তাকাবে না। পাগড়ি যদি আমার ভাইরা, পাগড়ি দেখে যদি আল্লাহ মাফ করতেন, আর দাড়ি দেখে যদি আল্লাহ মাফ করতেন, রবীন্দ্রনাথ ঠাকুর আগে সর্বপ্রথম জান্নাতে যেতেন। কথা বলেন না কেন? কারণ ওর দাড়ি আমার চাইতে অনেক বড় লম্বা, ওর পাগড়িও কিন্তু আমার মাথায় পাগড়ি নেই, ওর মাথায় পাগড়ি আছে। কথা বলেন ঠিক কিনা?
রব্বুল আলামিন ডাকতে বলেন আমি হাসরের ময়দানে বান্দাকে কবর থেকে ওঠানোর পরে ওয়া হুসিনা মা ফিস সুদূর, আমি আল্লাহ সর্বপ্রথম তাকাবো অন্তরের দিকে। সত্যিকারের দুনিয়াতে আমার আল্লাহর জন্য অন্তরের মধ্যে কি ছিল, না দুনিয়ার ভালোবাসার জন্য অন্তরে কি ছিল, অন্তরের হিসাব আগে আল্লাহ নেবে। বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন, অন্তর দিয়ে আপনি কি কাজ করেছেন আর সারাদিন আপনি বিবেক দিয়ে চিন্তা ফিকির করেন, ভালো করলেন না খারাপ করলেন, এই ব্যাপারটা কিন্তু আল্লাহ অবশ্যই জানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ হলেন আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী। আল্লাহ অন্তরের ভিতরে যেটা কল্পনা হচ্ছে সেটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। একটা কথা পরিষ্কার করে বলি, আল্লাহর দুনিয়ার কেউ জানে না অন্তরের ভিতরে সেই কল্পনা তিনি কে। এখন একটু পরীক্ষা দিতে চাই। বিশাল বড় একটা পীরের দরবার, অন্তরের খবর আল্লাহ জানে। আর অন্তরে খবর জানে বিশ্বাস যাদের আছে সে কোনোদিন দাঙ্গা মাহাঙ্গামা সন্ত্রাসী চাঁদাবাজ করতে পারে না। কথা বলে না, আমার কথা কি বোঝা যাচ্ছে না? বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আমি মানুষের অন্তরের খবর জানি আর অন্তরের হিসাব আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম আগে নেবেন। অন্তরে খবর যে আল্লাহ জানে, ব্যাপারটা বোঝানোর জন্য বলছি বিশাল একটা পীরের দরবার। ওই দরবারে পীর সাহেবের বয়স 80 থেকে 85 বছর বয়স হয়ে গেছে। পীর সাহেবের ছেলে নেই, মেয়ে নেই, কোনো আওলাদ বংশ নেই, বংশের আর কেউ নেই। পীর সাহেব একদিন চিন্তা ফিকির করে সবাইকে ডাকতে বলতেছেন, আমার এলাকাবাসী, আমার মুরিদ ভাইরা, আমি হয়তো আর বেশি দিন পৃথিবীতে বাঁচবো না, তবে এই যে পীরের দরবার, এই পীরের দরবার একজনকে ভার দিতে চাই। এই দরবারটা একজনকে চালানোর জন্য আমি একজন ব্যক্তির হাতে উঠায় দিতে চাই। কে আছো এই দরবারটা চালাবে? একটু হাত তুলে দেখাও। হাজার হাজার মানুষের মধ্যে 3 জন দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলে, পীর সাহেব আপনি যদি মারা যান আপনার পরে আমরা দায়িত্ব পালন করবো। এই 3 জন। পীর সাহেব চিন্তা করলেন, পীর যদি 3 জন হয় তাহলে তো এই চেয়ার নিয়ে এমন মারামারি করবে, ও 3 জনে মারামারি করে মরবে। কথা বলছেন না কেন? যেমন আমাদের দেশের চেয়ার নিয়ে খালেদা জিয়ার হাসিনা মরছে। এক কথা বলেন না কেন? আজ দেখেন বাংলাদেশের খালেদা জিয়া চাই আমি গদিতে বসবো, হাসিনা বলে ছাড়বো না, তুই মরিয়ে গেলেও ছাড়বো না। ঠিক মারামারি। পীর সাহেব চিন্তা করছে 3 জন যখন উঠেছে 3 জন তো গদি নিয়ে মারামারি করবে, কারণ এই ক্ষমতার মালিক যদি হতে পারে, চেয়ারের অংশে যদি বসতে পারে, কোটি কোটি টাকা পাচার করে বিদেশে জমাতে পারবে। আজও কিন্তু জমানো হয়ে গেছে। এবারে বিশ্বাস চিন্তা করলেন, বাবা 3 জনকে আমি তো খেলাফত দিতে পারি না, আর দিব খেলাফত একজনকে। তবে তোমাদের পরীক্ষা করবার চাই। ইয়া বুলুয়াকুম, আল্লাহ কিন্তু দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। পিসা বলে, বাবা 3 জনকে পরীক্ষা করবে, একটু ভালো করে বুঝো। পিসা বললেন, তোমরা বাড়ি চলে যাও, বাজার গিয়ে একই দামে 3 জন 3টা মুরগি ক্রয় করবা। মুরগি ক্রয় করে জবাই করে নিয়ে আসবা। দুনিয়ার কেউ যেন না দেখে, যে আগে আনতে পারবে তাকে আমি এই খেলাফতের দায়িত্ব দেব, পীর সাহেব বানিয়ে দেব। 3 জন খুশি করে চিন্তা ফিকির করতেছেন। দৌড়াইলেন বাড়ি গিয়ে দেখেন টাকা নিয়ে চলে গেছেন বাজারে। বাজারে গিয়ে 3টা মুরগি 3 জন ক্রয় করে নিয়ে বাড়ি আসলেন। রাত 12:30 বাজে, গভীর রাত, চাঁদ ডুবে গেছে। সূর্যের আদর নেই, আলো নেই, চাঁদের আলো নেই, রাত ঝুমঝুম করতেছে, সবাই ঘুমিয়ে গেছে। একজন পীরের আশায় চিন্তা ফিকির করতেছে, এখন কি করব। একটা ছুরি হাতে নিয়ে অন্ধকারের মধ্যে পায়ের নিচে ফেলায় আচ্ছা কায়দায় জবে করেছে, কেউ দেখে নাই। দ্বিতীয় জন চিন্তা করলেন, বাবা আমি এখন পীর সাহেব নিতেই হবে, কারণ কিভাবে জবে করব। বিশাল বড় একটা মাঠের মধ্যে চলে গেছে, দেখে ছোট্ট একটা পুষ্করণী, নিচে অনেক গভীর কিন্তু পানি নেই, রাতের অন্ধকার। উনি এই গর্তের ভিতরে নেমে পায়ের নিচে ফেলায় জবি করেছে, কেউ দেখে নাই।
তিন নম্বর ব্যক্তি লেখাপড়াও ভালো জানে না, কিন্তু হৃদয়ের মধ্যে একজনের ভয়, তিনি কে? আরো জোরে বলেন। আমাদের হৃদয়ের মধ্যে ভয় থাকবে কার? আরো জোরে বলা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আর ভয় করার মতো ভয় করো, শুধু ভয় না, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে খবরদার মরবি না, ঘোষণা কার? আরো জোরে বলেন। এই আয়াতটা প্রমাণ করছে মুসলমানের ঘরেই জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হওয়া লাগবে 30 পারা কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর মানে কি আল্লাহ বোঝাতে চায় মুসলমান শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। দুনিয়ায় যতদিন আপনি বাঁচবেন আল্লাহর সামনে মাথা নত করা লাগবে, কারো সামনে মাথা নত করতে পারবেন, এটার নাম মুসলমান। জোরে বলেন, জোরে বলেন। আজ আমরা প্রশাসনের কাছে মাথা নত করছি, সরকারের কাছে মাথা নত করছি, এমপির কাছে মাথা নত করছি, চেয়ারম্যানের কাছে মাথা নত করছি, অথচ আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াজহাহু, হে বান্দা তুই মাথা নত করবি আল্লাহর কাছে। কথা বলেন না কেন? প্রিয় ভাই সাহেব, বিশাল বড় ব্যক্তি, টাকা পয়সা তেমন নেই, গভীর রাত্রে ঘরের দরজাগুলো বন্ধ, ছেলে মেয়ে ঘুমায় গেছে, অন্য একটা আলাদা ঘরের মধ্যে ছুরি নিয়ে গেছেন, পায়ের নিচে ফেলায় মাথা ধরে জবে করবে। হৃদয়ের মধ্যে কে যেন ডাক দিয়ে বলতেছেন, বান্দা সকালবেলা খেলাফত নেওয়ার জন্য মুরগি জবে করতেছো, কিন্তু ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সামনে তোমার ছেলেও নেই, তোমার মেয়েও নেই, তোমার স্ত্রী কন্যা পুত্র দুনিয়ার কেউ নেই, একজন তোমার সামনে আছে, তোমার ঘাড়ের শাহরবের চাইতে নিকটে। তিনি কে? জবারে বেরিয়ে আসতেছেন, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, জবে করা হয়নি। চিন্তা ফিকির করতেছেন, জমি করবই না, একটু মানে চিন্তা করেন, ওরা বুঝি জবে করে ফেলেছেন, কৃষ্ণ যেহেতু সত্য দিয়েছেন জবে করে নিয়ে যেতে হবে। আবার ছুরি চালাচ্ছে, ছুরি চালাতে গিয়ে আবার মনের মধ্যে কল্পনা হচ্ছে, মনে মনে ডাকতে বলছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানে আমি আল্লাহ সেখানে, এখানে কেউ নেই, কিন্তু আমার আল্লাহ আমার স্বয়ং আমার সাথে। আমি তো কারো চোখে ফাঁকি দিতে পারি না, না জবে করব না, জবে করব না। চিন্তা ফিকির করে তিনি ছুরি রেখে দিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আবার মনে মনে চিন্তা করছে, ওরা যদি মুরগি জবে করে নিয়ে যায় আমি তো খেলাফত পাবো না। আবার ছুরি জবে করার জন্য আবার উঠলেন, হুটে ছুরি দিয়ে জবে করবে শুরু করবে, এমন সময় কে যেন ডাক দিয়ে বলতেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম, তুমি যে মুরগি জবে করতেছ না, আলিমুল গায়ব, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে একজন। কে? আরো জোরে। প্রকাশ্য যেটা হয় সেটাও দেখে কে? গায়ব যেটা প্রকাশ্য হয়, শাহাদাত যেটা গোপনে হয় আর প্রকাশ্যে হয় সেটাও দেখেন কে? জবে করা হয়নি, রাত পারি হয়ে চলে গেছেন, রাত শেষ হয়ে গেছেন, ব্যাগের মধ্যে করে মুরগির পাও বেঁধে তিনজন মিলে, দুইজন জবে করেছেন আর একজন জবে করেনি, তিনজন মিলে চলে গেছেন। যারা জবে করেছেন তারা দৌড়ায় গিয়ে পীর সাহেবের হাতে দিয়ে ডাক দিয়ে বলতেছে, হুজুর মুরগি জবে করে নিয়ে এসেছি, আপনি খেলাফত দেন। ডাকতে বলে, বাবা মুরগি কেমনে জবে করেছ? বলে, হুজুর গভীর রাতে পায়ের নিচে ফেলে জবে করেছি, কেউ দেখে নাই। মুরগি রাখো, এখানে রাখো। মুরগি রেখে দিলেন। 2 নাম্বার, বাবা তুমি কোথায় জবে করেছো? বলে, হুজুর আমরা গ্রামের মধ্যে একটা প্রশ্নী ছিল, অন্ধকার, রাতের অন্ধকার, নিচু জায়গা, সেখানে কেউ দেখার সুযোগ ছিল না,
ওখানে গিয়ে আমি মুরগিটা সুন্দর করে পায়ের নিচে ফেলায় জবে করেছি। বাপ ডাক দেখায়, বাবা মুরগিটা ওই জায়গায় রাখো। কিন্তু যে ব্যক্তি জবে করেনি, মুরগি নিয়ে সামনে এক পাও দেয় আর পিছনে দুই পাও পিছিয়ে আসে, সামনের দিকে যায় না। পীর সাহেব ডাকতে বলে, বাবা তুমি কেন সামনে আসো না? তোমার কি খেলাফতের লোভ নেই? বলে, হুজুর আমি তো খেলাফতের আশায় এসেছিলাম, কিন্তু আমি তো মুরগি জবে করতে পারি নাই। কেন জবে করিস নাই বাবা, বল কেন জবে করিস নাই? পীর সাহেব ডাকতে বলছেন, বাবা এদিকে আয়, একটু আগায় আয়। আস্তে করে আগায় আর ডাকতে বলে, হুজুর আমি তো মুরগি জবে করতে পারি নাই। কেন জবে করতে পারিস নাই বলো? পীর সাহেব, আমার পীরের দরকার নেই, আপনি ওদেরকে খেলাফত দিয়ে দেন, আমার দরকার নেই, আমি জবে করি নাই। কেন জবে করিস নাই? বারবার যখন প্রশ্ন করতেছে, ডাকতে বলতেছেন, পীর সাহেব আমি যখন একবার নয় দুইবার না তিনবার মুরগির গলায় ছুরি চালিয়েছি, কিন্তু আমার মন থেকে বারবার কে যেন বাধা দেয়। প্রথমে যখন মুরগি চালাচ্ছিলাম, ছুরি চালাচ্ছিলাম, আমাকে কে যেন বললো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তুই মুরগির গলায় জবে করিস। পীর সাহেব কিন্তু বলেছে, কেউ যেন না দেখে, তোর ঘাড়ের শাহরগের কাছে আমি আল্লাহকে খুঁজে পেয়েছিলাম। আল্লাহু আকবার। পীর সাহেব 2 নম্বরে যখন আমি ছুরি চালাচ্ছিলাম, তখন আমি দেখলাম ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আল্লাহ পাক বলেন, বান্দা তুই যেখানে আমি সেখানে, তুই যেখানে আমি সেখানে। আমার মনে হয় এই বিশ্বাস যাদের থাকতো, আমার মনে হয় এত বড় দুর্নীতিবাজ নির্বাচন বাংলাদেশে হতো না। কথা বলেন। আমাদের এই ভয় নেই, আজ আমাদের ক্ষমতার দাপটে আমরা আজকে এগুলো করতেছি। ক্ষমতা তো তোমার না, ক্ষমতা তো একজনের। কথা বলেন ঠিক না বেঠিক? যাই করো সব তথ্য, নিকির তথ্য জানেন একজন, তিনি কে? আরো জোরে বলা লাগবে। আল্লাহ পাক বললেন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাতিফুল খাবীর, বান্দার অন্তরের মধ্যে নির্গিত তথ্য, ছোট হোক আর বড় হোক, যেটা হোক সেটা সব কিছু দেখেন আমার আল্লাহ। পীর সাহেব বলেন, বাবা মুরগি জবে করিস কেন? আয় এদিকে আয়, এরপরে বল। পীর সাহেবকে রাখতে বলতেছেন, হুজুর আমি জবে করতে পারি নাই, তবে একটা কথা পরিষ্কার করে শুনেন, আমি 3 নাম্বার দীর্ঘক্ষণ অপেক্ষা করে চালাচ্ছিলাম, হঠাৎ করে যেন আমার অন্তরের মধ্যে জেগে গেল আলিমুল গায়বি ওয়াস শাহাদা, যেটা কেউ দেখে না একজন দেখে, আমি আর মুরগি জবে করতে পারি নাই। পীর সাহেব ডাক দে বলে, বাবা তোরে তো আমি খুঁজছিলাম, এই জন্যই তো পরীক্ষা দিয়েছি। আল্লাহু আকবার। ভালো আর মন্দ বাছাই করার জন্যই তো আমি পরীক্ষা দিয়েছি। আল্লাহ কিন্তু হায়াতের গলায় রশি লাগাইয়া, মৌত লাগাইয়া পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে দুনিয়ায় ছেড়ে দিয়েছে। প্রিয় ভাই সাহেব, এই জন্য কোরআনে কারীম জানিয়েছেন, আল্লাহ পাক বলতেছেন, নুআল্লিহি মা তাওয়াল্লা, তুই যেই দিকে চলবি সেই দিকে আমি চালাবো, তুই যেদিকেই চলবি আমি সেই দিকেই তোকে চালাবো। তবে পরিশেষে আল্লাহ বলেন, পরিশেষে ওয়া নুসলিহি জাহান্নাম, পরিশেষে জাহান্নামে দেব। ভালো করলে ভালো জায়গায় দেব, আর যদি খারাপ করো বান্দা খারাপ জায়গায় দেব, এই ওয়াদা কার? আরো জোরে। ভাইরা আমার যারা এখানে বসে আছেন, পীর সাহেব 2টা হাত বাড়ায়া ডাকবে, কয় বাবা আমার বুকে আয়, আমার বুকে আয়। হুজুর আমি তো মুরগি জবে করি নাই, কেন আমারে ডাকেন, ওদের খেলাফত দেন? বলে, বাবা এই যে রাজ দরবার, এই দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখানে ইনকাম হয়। এই যে বিশাল বড় মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা পড়ে, এই যেখানে এতিম মানুষ আছে, এতিমদের খানা এই টাকা থেকে হয়। আমি জানি তোর মতো মানুষের দায়িত্ব যদি পড়ে, আমার মনে হয় এতিমের টাকা একটাও নষ্ট হবে না। এই কথা বলেন না কেন? এই জন্য বাবা তোর মতো মানুষেরই দরকার এই জায়গায়। ও পাবনার মানুষ, আমি বুঝাতে চাই, তুমি যদি আল্লাহকে রাজি খুশি করতে চাও, বাংলাদেশের পার্লামেন্টটা ন্যায় পরায়ণ বাদশা বানানো লাগবে, তবে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। এক কথা বলছেন না কেন? আজ আমার ভাইরাম 12, 13টি 14টি বছর হয়ে গেল রাতের বেলা বিছানায় ঘুমাতে পারি না, ঠিক মতো ঘুমাতে পারি না। প্রতিদিন পুলিশ যায়, বারবার পুলিশ যায়, বারবার পুলিশ যায় আমাকে ধরার জন্য। কেন? কেন আমি কি চুরি করেছি, ডাকাতি করেছি, সন্ত্রাসী করেছি? কেন? ওদের তথ্যরা নিজেরা চালাতে চায়, এই জন্য আমরা কথা বলি, আমাদেরকে কথা বন্ধ করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমির হামদার মাহফিল ছিল বন্ধুগণ আমার,
বন্ধ হয়ে গেছে, মাহফিল করতে দেয়নি। 3 তারিখে আমাদের এলাকায় আমির হামজার মাহফিল হবে না, আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। বড় আল্লাহর ওলি, এই ওলিদের যে কি হবে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, এটাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন। ওয়া মাইয়ুশাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। ও বিশ্ববাসী, আল্লাহ পাক বলেন যারা দিন সত্য ধর্ম আসার পরেও যারা নবী রাসূলদের বিরুদ্ধে চলে, আল্লাহ পাক বলেন আমি সেদিকেই চালাবো। যারা ইমানদাররা যেদিকে চলে ওই দিকে চলে না, আমি তাদেরকে ওইভাবে ঘুড়ির মতো চালাবো, যেদিকে চলতে চায় সেদিকেই চালাবো। পরিশেষে আমি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাবাসী, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আপনি যদি জাহান্নামেই চলে যান আপনার অবস্থা কি হবে? কোরআনে কারীম জানিয়েছেন, এবার বিশ্বনবী হাদিসের মধ্যে ডাক দিয়েছেন। নবীজি মসজিদে নববীর পাশে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাচ্ছেন। হঠাৎ করে বিকট আওয়াজে কানের মধ্যে একটা আওয়াজ বাজতেছে। সাহাবীদেরকে নবী বলেন, ও সাহাবীরা বলো তো দেখে, এখানে বিশাল একটা কানের মধ্যে আওয়াজ বাজে। সাহাবীরা বলো, এই কিসের আওয়াজ তোমরা কি জানো নাকি? সাহাবীরা বলতেছেন, হুজুর আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারটা ভালো জানে। নবীজি বলেন, সাহাবীরা যদি আমার কথা মুখের কথা হয়, কথাটা কিন্তু অনেক দামি কথা, গভীর কথা। নবীজি বলেন, তোমরা জানো না? বলে না, আমরা জানি না। বিশ্বনবী বলেন, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। ৭০,০০০ বছর পরে ঘুরে ঘুরে জাহান্নামের তলিতে পৌঁছে গেল। আজ ওই ৭০,০০০ বছর পরে যে পাথরটা তলিতে পৌঁছেছে, ওই শব্দটা আমাদের কানের মধ্যে বাজতেছে। আপনাবাসী, একটা ৫তলা বিল্ডিং থেকে যদি এক বস্তা তুলা ছেড়ে দেন আর একটা পাথর ছেড়ে দেন, আমার মনে হয় তুলার বস্তা আগে আসবে। কোনটা আগে আসবে? পাথরটা আগে আসবে। নবী কিন্তু তোলার কথা বলেনি, নবী বললেন পাথর। পাথর ছেড়ে দিয়েছে, ওই পাথরটা জাহান্নামের আগে গিয়েছে। আকাশে বৃষ্টি ধরানোর সাথে সাথে ওর সাথে শিলা পড়ে 1 সেকেন্ডে লাগে না, আকাশ থেকে জমিনের মধ্যে যে হাজির হয়ে যায়। ৭০,০০০ বছর লেগেছে একটা জাহান্নামের তলিতে একটা পাথর যেতে। আমার মতো শাহাদাত হোসেন বাড়ি যদি কিয়ামতের দিন জাহান্নামের আসামি হয়ে যায়, আর আল্লাহ যদি জাহান্নামের মুখে ছেড়ে দেয়, ৭০,০০০ বছর লাগবে জাহান্নামের তলিতে। এর মধ্যে আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুনে মানুষ মরবেও না, বাঁচবেও না। আমার ভাইরা একটু বিবেক দিয়ে চিন্তা করেন, দুনিয়ার আগুনে যদি কেউ মানুষ পড়ে যায়, তাহলে দুনিয়ার আগুন থেকে মানুষ বাঁচতে পারবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে মরবেও না, বাঁচবেও না। দুনিয়ার আগুনে যদি 1 ঘন্টা কেউ পড়ে যায় ও মারা যাবে, কিন্তু জাহান্নামের আগুনে কেউ মরবে না। ওই জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করা জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলতেই থাকবে। বিবেকবান চিন্তা করেন, এখন আমার মতো আপনার মতো 3 থেকে 3.5 হাতের বডির মানুষ যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেয়, ৭০,০০০ বছর লাগবে জাহান্নামের তলিতে যেতে। কত আঘাত লাগবে সেখানে। এবার চিন্তা ফিকির করে এবার অন্যায় কাজের দিকে পা বাড়ান। আমি আপনাকে নিষেধ করব না, অন্যায় করেন, কোনো অসুবিধা নেই, আপনি চিন্তা ফিকির করে করেন। এরপরে বোঝাতে চাই আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। ও পাবনাবাসী, যেই জাহান্নামী মানুষটাকে জাহান্নামে দেওয়ার মতো যে ফেরেশতারা আপনাকে নিয়ে যাবে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক ডাইরেক্ট বলে ওদের হৃদয়ের মধ্যে কোনো ভালোবাসা থাকবে না, দয়া থাকবে না, মায়া থাকবে না। ওরা টেনে টেনে হেসরায় হেসরায় জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে। আয়াতটা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে যখন বান্দাকে নিয়ে যেতে চাইবে, জাহান্নামের আযাব থেকে বান্দা জাহান্নামের দিকে যেতে চাইবে না।
একটি মিসাল দিয়ে বোঝেন, একটা ছাগলকে যদি আপনি রশি ধরে টেনে নিয়ে যান, ছাগলের সামনে কাদা অথবা পানি যদি দেখা যায়, ছাগল কিন্তু ওপারে যেতে চায় না, সামনের পাও এত ব্রেক দেয় দড়ি ছিঁড়ে যাবে কিন্তু ওপারে যেতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? এরপরেও মালিক কিন্তু হেসরায়া হেসরায়া টেনে টেনে কিন্তু ওপারে পার করে নিয়ে যায়। এই কথা হচ্ছে না কেন? ঠিক আল্লাহ বুঝাতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ জাহান্নামের দিকে টেনে 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 যখন নিয়ে যাবে, হাত্তা যখন চলেই যাবে, ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ বলেন জাহান্নামের দরজার সামনে যাওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো ঠাস করে খুলে যাবে। জাহান্নামের মধ্যে যখন আপনাকে ফেলে দিবে, আমার ভাইরা, ওই জাহান্নামের ভিতরে যখন আপনি ফেলে দিবেন, চিন্তা ফিকির করে আল্লাহকে ডাকতে বলবেন, রব্বুল আলামিন, এই জীবনে অনেক টাকা পয়সা আমার ছিল, আজ টাকা নাও, পয়সা নাও, জাহান্নামের মধ্যে আমাকে দিও না। কোন সন্তানের যদি রিমান্ড হয়, কোন আসামির যদি রিমান্ড হয়, বাবা মা অথবা আত্মীয় স্বজন টাকা ঘুষ দিয়ে রিমান্ড থেকে বাঁচানো যায়, রিমান্ড মঞ্জুর হয় না, বাঁচিয়ে দেয়। সোনার ভাইরাম, কিন্তু আল্লাহর কাছে বারবার বান্দাগুলি ডাকতে বলবেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআও ওয়া মিথলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আমার ভাইরাম, কোরআনে কারীম জানিয়েছেন, আমার বন্ধুগণ, কোরআনে কারীম জানিয়েছেন, সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 6 নম্বর রুকুর 36 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা যে বা যাহারা কাফারু কুফরি করবে, আল্লাহর আইন মানবে না, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, গোটা পৃথিবীর সব ধন সম্পদ যদি বান্দার কাছে থাকে, আল্লাহ বলেন, ওয়া মিথলাহু মাআহু, শুধু এক দুনিয়া না, এরকম আরেক দুনিয়ার সম্পদ যদি বান্দার কাছে থাকে, আর সেটি লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাত, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি বলে, আল্লাহ এগুলো আপনি নিয়ে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ ঘুষ খায় না, আল্লাহ ঘুষখোরকে ভালোবাসে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে ঘুষখোর আছে না নাই? এ কথা বলা লাগবে, আছে না নাই? আছে মানে কি, তার বাস্তব বলছি। আমার ভাইরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই, শুভেচ্ছা জানাই। 560টি মসজিদ করেছে বাংলাদেশে, বড় বড় মসজিদ। আমার মনে হয়, আমি যতটুকু খবর নিয়ে দেখেছি, অধিকাংশ মসজিদের মধ্যে ঘুষ দিয়ে ইমাম ঢোকা। কথা কয় না, কথা কয় না? ইমাম সাহেব ঘুষ দিয়ে চাকরি নিয়ে মসজিদ ইমামতি করে, ওদের পিছন নামাজ বলে, নামাজ তো দূরের কথা, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে কুষ্টিয়াতে একটা মসজিদ হয়েছে, ওই কুষ্টিয়াতে মসজিদ যে হয়েছে, ভাগ্নি হলেন বড় ইমাম, আর মামা হলেন ওখানকার সভাপতি, মসজিদের সভাপতি। ভাগ্নি ডাকতে বলছে, মামা আপনার তো অনেক ক্ষমতা, আমি তো আপনার ভাগ্নি আলেম, আপনি একটু খবর লাগিয়ে দেখেন। মামা ডাকতে বলছে, ভাগ্নি কিছু মিষ্টি আমারে দিও, মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দিও। ভাগ্নি খুশি খুশি 5 কেজি চমচম কিনে নিয়ে মামার বাড়িতে ব্যাগ ভর্তি করে দিয়ে আসলেন, দিয়ে চলে এসেছেন। এখন মামা দেখেন ব্যাগ ভর্তি করা মিষ্টি, মিষ্টির টোপলা নিয়ে মামার ভাগ্নির বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন, ভাগনা মিষ্টি খেতে চেয়েছি বলে 5 কেজি মিষ্টি নিয়ে গেছো, এ মিষ্টি না কিছু টাকা দিও। কি বলবো সোনার ভাইরাম, কিছু টাকা দিও। ভাগ্নি বলেন, মামা কত টাকা দেব? কয় লাখ 5 দিও, তাহলেই হয়ে যাবে চাকরি। সোনার ভাইরা, ওখানে চাকরি টাকা দিয়ে যারা ইমামতি করবে, খোদার কসমে কোরআন শরীফ শপথ করে বললাম, ওর পিছনে যারা দায়িত্ব নিয়েছে আর যারা ইমামতি করছে, যারা সভাপতি আছে, সবাইকে আল্লাহ জাহান্নামে নিয়ে ছাড়বে।
কথা কয় না ঠিক কিনা? কারণ ঘুষখোরের ইবাদত আমার আল্লাহ কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত ইবাদত করেন, আপনি যতই আল্লাহর কাছে তওবা করেন, যতই আপনি মাফ চান, আল্লাহ শবে বরাতের রাত্রেও এমনকি কদরের রাতে আল্লাহ 5 শ্রেণীর মানুষকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? 5 শ্রেণীর মানুষকে আল্লাহ কবুল করবে না, মাফ করবে না। 1 নাম্বার, যারা এই পৃথিবীতে শিরিক করে, শিরিককারীকে আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার, যারা সুদ খায় ওদেরকে আল্লাহ মাফ করবে না। 3 নাম্বার, যারা মা বাবা বড় অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ মাফ করবে না। 4 নাম্বার, যারা বুড়া বয়সে জিনা করে ওদেরকে আল্লাহ মাফ করবে না। 5 নাম্বার, যারা ঘুষ খায় ওদেরকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। সোনার ভাইরে, এই জন্য ওদের আহ্বান জানাতে চাই, মসজিদ বানিয়ে আপনি লাভ হয়েছে, হাজারো হাজারো কোটি কোটি টাকা দিয়ে মসজিদ হয়েছে, কিন্তু মসজিদের ইমামগুলো ঠিক হয়নি। হাজারো মসজিদ আমরা এখানে এসেছি, অনেক মসজিদ এসেছি, আমার জানা মতে আমি তথ্য নিয়ে দেখেছি বাইতুল মোকাররমের মসজিদের ইমামও ঘুষ দিয়ে ইমামতি নেওয়া। এ কথা আমরা বলি আর আমাদের কপালের মোড়ে যায়, আমাদের উচিত কথা কই আর পিঠের প্রতি যায় মই। সোনার ভাইরা, আপনার ওইদিকে নাই গেলাম, ওইটা নাই বললাম, কিন্তু আপনি একবার চিন্তা ফিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আপনাকে কিন্তু কবর থেকে আমার আল্লাহ তুলবে, আর আপনার বিবেককে সর্বপ্রথম জিজ্ঞেস করবে, ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমার অন্তরের ভিতরে কি ছিল। দাড়ির কথা আল্লাহ বলবে না, আল্লাহ কিন্তু টুপির কথা বলবে না, পাগড়ির কথা বলবে না, আল্লাহ বলবেন তোমার অন্তরের খবর কি ছিল বল। জবাব দিয়ে এরপরে জান্নাতে না হয় জাহান্নামে যা। সেদিন আপনার বিবেকটা কি বলবে, আপনি কি জবাব দেবেন? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। কোরআনে কারীম জানিয়েছেন, এরপরে আল্লাহ এখানে শেষ করবে না, কারণ আপনি বিবেক দিয়ে যদি না খাটাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভাবে ডাক দিয়ে বলেন। কোরআনে কারীম বলছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ শুধু আপনার অন্তরে খবরই দেখবে না, আমার দেশের মানুষেরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাদগাউ ফিল মিজান, আল্লাহ কিন্তু মিজানের পাল্লা কায়েম করবে। এমন আল্লাহ এখানেই বলেন নাই, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাদগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আর যেদিন মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবে, সঠিকভাবে ন্যায়ভাবে আল্লাহ বিচার করবে। এই কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায়